কি খবর আসেন ভাই? দিনকাল কিরকম চলে? আমার তো দিনকাল ভালো চলার কথা। এরকম চলে কামের দিনকাল। আর কি কমু ভাই, আমার দুইটা ছেলে বড় অফিসার। আইস আমার এই হাল, না যায় কওয়া আর না যায় সব। ছোট ছেলেটার ঈদের মার্কেট, কিছুই করতে পারলাম না এখন পর্যন্ত। তুমি তো জানো আমার অভাবের সংসার। ওই বড় ছেলে দুইটারে লেখাপড়া করাইয়া কত বড় মানুষ করলাম, কিন্তু আজও পর্যন্ত রোজার একটা মাস যাইতে আছে, কিন্তু আমার একটু খবরও নেবে না ভাই। তুমি তো জানো তোমার ভাবি অসুস্থ, না পারলাম তার ঔষধ আনিয়ে দিতে, আর না পারলাম এর জন্য কোনো কিছু করতে। 30টা রোজা শেষ হয়ে যাইতে আছে, ঠিক মতন খাবারও খাইতে পারলাম না। আব্বা একটা কথা কইতে চাইছিলাম। কি কবা ক? ভাই ঈদ তো আইয়ে পড়ছে, রোজাও তো শেষ, আর দুই একদিন বাহি। তাই ঈদের মার্কেট টার্গেট তো কিছু করিয়ে দিলেন না। আমার পাশের বাড়ির বন্ধু বান্ধব ওরাও তো ঈদের মার্কেট টার্গেট করছে, মোরে তো কিছু কিনে কেটে দিলেন না। আমিও তোমার দেবো, আমিও তোমার জন্য ঈদের মার্কেট কিনে দেবো। তাই একটু ধৈর্য ধরো, অগত টাকা আছে, ওরা কিনে আনছে, আমার টাকাটা আসে নাই বাবা। আসলে আমিও তোমার কিনে দেবো, আমিও তোমার দেবো। আচ্ছা গেলাম আব্বা। আচ্ছা, যাও। তাই কুদ্দুস ভাই, জি ভাই। সবই তো দেখলেন। তাই এখন উঠি, আমি আমার একটু বড় ছেলের কাছে যাম। আচ্ছা। পড়ে রাজু, রাজু, ও রাজু, আমি আইছি বাবা, তোমার লাগে দুটো কথা কমু। এখন 30টা রোজা প্রায় শেষ, কোনো কিছুই কিনতে কাটতে পারলাম না। তোমার ছোট ভাইটার জন্য অন্তত 100 জামা কাপড় তো লাগে। আবার কি কমু, এবার ওই বেতন বোনাস টোনাস লইয়া 1030 টাকা পাইছি। এই দেখ ওর বাড়ির সবাই লেগে জামা কাপড় কিনছি, জামা কাপড় কিনছি। এবার আবার ওই ঈদের পরের দিন যাওয়া লাগবে নানা শ্বশুর বাড়ি। হ্যাঁ না, খরচ টরচ আছে না? আমি তো বোঝেন যে খরচ টরচ আছে। এখন আপনি দেওয়ার মতো বাবা আমার দ্বারা টাকা নাই। আপনি দেন কি দেখি হরতারেন, আমার দ্বারা নাই টাকা। নানা শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ খরচ আছে, বহুত খরচ আছে। আপনি দেন কি দেখি করবে। তুমি তোমার নানা শ্বশুর বাড়ি যাবা, আর তোমার ছোট ভাইটার জন্য 100 জামা কাপড় হইবে না? ঠিক আছে বাবা, যাও, তুমি তোমার নানা শ্বশুর বাড়ি যাও, আমি গেলাম। বইতে গেলে হয়তো বইবেন না। না, ভালো থাকো। রাজা, রাজা, আব্বা হ্যাঁ, আমি আইছি বাবা, তোমার লাগে একটু কথা কমু বাবা। কথা, রোজা তো শেষ, পরশু দিনের, আর 2টা রোজা আছে সামনে। এখন আমার জন্য আমি তোমার দ্বারা আসি নাই, আমি আইছি তোমার ছোট ভাইদের জন্য 100 জামা কাপড় লাগবে। হয়তো 300-400 টাকা লাগবে, তুমি কি দেবা তোমার ছোট ভাইয়ের জন্য 100 জামা কাপড়ের টাকা? এখন আব্বা আমি যে আইছেন এই সময়, হ্যাঁ এখন মোর রাতে এই আমি তো জানেনি কি কাম করি। এই ঈদের মাস
এই এই মাসে বোনাস টোনাস লইয়ে বেতন পাইছি আর আগে 20,000 টাকা। কথা বুঝে 20,000 টাকা পাইছি, 20,000 টাকা খরচা করে লাইছি। মাই ফোলা আছে আবার ভোর ভরি হ্যাঁ করে আবার চাইছি হ্যাঁ দিছি কত। এখন হাতে টাকা আছে মনে হয় 8-9,000। ঈদের পরের দিনই বলে আবার মোর ছোট হালক করে বিয়ে। এখন মুই এই আবার মধ্যে সবচেয়ে বড় বড় মুই বোনাই মধ্যে, তাই এবারই আমি তো বোঝেন মোর একটা খরচা আছে না, মোর একটা খরচা চালার লাগে না বিয়েটা। এখন বাবা আমি আইসেন, আমি পারবো না, মাফ করেন। আমি দেখেন আমি পোলা তো আরো আছে, হেরা হ্যাঁ ধরে যান যাই দেন হেরা যেতে পারি, আমি পারবো না। ঠিক গেছিলাম তার কাছেও, গেলেন বড় মেয়ের ধরে গেছিলাম, কিন্তু তোমার শালার বিয়া হ্যাঁ। আর ও যাইব নানা শ্বশুর বাড়ি, একই জিপের সুদে টুদি, আর কিছু না। তা ওই পারলে দিতাম দিয়ে দিতাম। ঠিক আছে, লাগবে না তোকে, কারো টাকা আমার লাগবে না, দরকার নেই। গেলাম। রাজন, রাজন কই গেলি? আব্বা হ্যাঁ আইছেন? হ্যাঁ, এদিকে আয়। কি জামা কাপড় আনছেন মোর লগিয়া? না বাবা, জামা কাপড় তো আমি আনতে পারি নাই। মোর জামা কাপড় লাগবে না, মার শ্বাসবার সেহার লোকে যদি ওষুধ না আনতে পারেন মায় মরিয়ে যাইবে। মোর জামা কাপড় লাগবে না, দেখেন মার লোকে মানে ওষুধের ব্যবস্থা করতে পারেননি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওষুধ ব্যবস্থা করি। আচ্ছা তুই মুই যা। বাজারে বই। হ্যাঁ যা, তুই তোর মারদার যা, আমি ওষুধের হ্যাঁ, ব্যবস্থা লাইয়েন। করি। হ্যাঁ যা। আচ্ছা ঠিক আছে। ওমা মা করে ওমা মোর জামা কাপড় লাগবে না, তুমি কথা কও। ওমা মা, ও মা, মা গো। ওমা মাগো, ওমা রাজন, মাগো। কিরা ভাই? হ্যাঁ কি হয়েছে? আব্বা মাই না। কি হয়েছে? থাম থাম, কি আব্বা বল? আব্বা মাই নাই। আব্বা আমি ওষুধ খাবাই লই আইছেন আব্বা, নাই? মাই নাই। আব্বা ওষুধ? আব্বা এই ওষুধ আর কিরা খাইবে? তাহলে? আব্বা 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 আব্বা। তাহলে ওষুধ আর লাগবে না আমার, না? ওগো এই এই আমি তোমার জন্য ওষুধ আনছি, এই নাও, খাও, নাও। আরে তোমার দুই ছেলে তো আমার পাত্তাই দিল না। খাও, কালকের দিন পর না ঈদ, তুমি না কইছো আমরা একসঙ্গে ঈদ করবো? এই যে দেখো ঈদ, এই ঈদ একদিন আগেই হয়ে গেছে ঈদ। ওগো আমরা তুই বলা জানি আব্বা এদিকে আয় না, মোর মার লাশের সাইড ধরে জানি আর চুপ আয় কর, না। তুই চুপ কর, তোর কান্না আমার সয় না রে বাবা, তোর কান্না আমার সয় না বাবা। আব্বা আব্বা আব্বা, আব্বা কি আব্বা? হ্যাঁ ভাইয়া ভাই নাই ভাইয়া। ও এই তোমরা কেউ ছবে না, কেউ ছবে না। কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলে? দরকার নেই, আর দরকার নেই। তোমাদের কাছে গেছিলাম আর একটু জামা কাপড়ের জন্য। কই তোমার না নানা শ্বশুরের বাড়িতে বেড়াইতে যাবা? তোমার তোমার না সময় নাই? যাও যাও। তুমি কেন আইছো? তুমি কেন আইছো? তোমার ছোট শালার বিয়া, আর তোমার ভাইয়ের পরনে পোশাক নেই, আর তোমার ছোট শালার বিয়া।
যাও যাও। আজ তোমার মা মারা গেছে, আমার কাছে চাইছিল একটা শাড়ি, একটি রঙিন শাড়ি আমার কাছে চাইছিল, আমি দিতে পারি নাই। কিন্তু আজ তারে আমি সাদা শাড়ি দিয়ে বিদায় করতেছি। যাও যাও, দরকার নেই, আর দরকার নেই। হয়েছে, বহুত হয়েছে। ঈদ আমরা রোজা রাখছি, কোনোদিন খাইতেও পারি নাই। রোজা খুলছি এক গ্লাস পানি দিয়া, আর কিছু খাই নেই। কিন্তু এই লোকটা মুরগির ডিম, হাঁসের ডিম বিক্রি করিয়া তোমাকে দিয়েছে, কিন্তু কিছুই পায় নাই তোমাকে ধারে। আমি তোমাকে বাপ হইয়া তোমার শ্বশুর বাড়ি গেছি, দেও নাই কিছু। আজ কেন আইছো? আরে এই লোকটা তো একটা স্বার্থপর, কঠিন একটা স্বার্থপর। আমারে খাওয়ায় নাই, তোকে খাওয়াইছে। লাগবে না মা, চুপ চুপ, মুখে একটা কথা বলবি না তোরা, যা। তোমার পোলাই যা। আপনি ঘুমায় নাই। আর একটা ঘন্টা আগে মোর মায় যদি ভালো চিকিৎসা পাইতে, তাহলে আজকে মোর মায় এইরকম মরতে না। তোমার পোলাই আইছে, দাও মা, তোমার পোলাই